এমন চিন্তা করার তো কোনো কারণ নাই। একটা এই সংস্কার নিয়ে তো একটা জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে। আমরা আমাদের মতামতটা দিব, আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের মতামতটা দিব। ওনারা যারা ওই ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস থাকবে, আমরা তো একটা মেজর স্টেক হোল্ডার, তাই না? আমরা তো এই যে সংস্কার কমিশন যখন ইলেকট্রাল রিফর্মস কমিশনের ব্যাপার আসবে, আমরা একটা বড় অংশই জন। এটাকে আপনারা এগ্রি করেন? আমাকে ইলেকশনটা করতে হবে, তো তো আমার মতামতটা দিতে হবে না? কারণ আমরা গ্রহণযোগ্য না এটা বলতেছি, এটা গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছে, যে আমরা আমরা কাজ করতে কোথায় সমস্যা হবে সেটা তুলে ধরতেছি। তারপরে যদি এখন কোথায় গিয়ে কনসেনসাস হয়, ঐক্যমত্য কমিশনে কি হয় সেটা তো আমরা আমাদের ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইনফেসেস করতে হয়, অনেক মারামারি হয়, খানাখানি হয়, বাইরে বাইরে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা সহিংস ঘটনা ঘটে। সুতরাং এখানে আমাদের ক্যাপাবিলিটি, ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্যাপাবিলিটির ব্যাপার আছে। এই যে ইনফেসেস করতে করতে সবগুলো ইলেকশন করতে দেখা গেছে অ্যাভারেজে প্রায় এক বছর সময় লাগে। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল এগ্রি যে আপনি এক বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আমি বুঝলাম এটা আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, আমার আইনের অধীনে, তাদের আইনে বলা আছে ইলেকশন হবে, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দ্য ইলেকশন when requested by them. এখন আমাকে আমার সমস্যা তো বললাম তো এক বছর লাগবে, এক বছর লাগবে আমাকে। প্রত্যেকটা প্রত্যেকটা ওদের জন্য আমার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। সে কারণ আমরা কেন প্রস্তুতি নেবো? আমাকে বললেন, আমি তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই এক বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো আর মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন এটা তার মিট করা সম্ভব হচ্ছে। যে আইন কানুন তো এখনো ফিক্স হয় নাই। ওনারা রিফর্মস কমিশন থেকে বলেছেন যে কিছু ওই যে ইনকম্পিটেন্ট পার্টিকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে অতীতে, এগুলো বাতিল করার জন্য তদন্ত সাপেক্ষে, এবং বিভিন্ন পার্টির কারা কারা ইলেকশন করতে পারবে না পারবে এই ব্যাপারে তারা ওনারা কিছু সুপারিশ দিয়েছে। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। এখন আমি 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 জানি না এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য রুলস অফ দি গেম ফর মি। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশনস দ্যাট হ্যাভ কাম ইন। এখন এটা চূড়ান্ত শেপ নিলে তখন আমি বলতে পারবো যে অবস্থাটা কোন পর্যায়ে এগিয়ে দাঁড়ায়। স্যার, সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনার উপরে মোটামুটি হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। স্যার, সেই জায়গায় এই প্রথম যে দেশের সাংবিধানিক কোনো বডি থেকে সরাসরি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরে প্রশ্ন তোলা হয়েছে। এই জায়গায় এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে নির্বাচনের ভবিষ্যৎ কি, জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ কি? এটা যে ডিসেম্বরের কথা বলছেন, আবার জুনে বলছেন বর্ষা হবে, তো জাতীয় নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে, কোন টাইম ফ্রেমের উপর দাঁড়ায় জাতীয় নির্বাচন? আমরা সংযুক্ত প্রশ্ন আছে স্যার, যেটা উনি বলছিলেন সেটা হলো, প্রশ্নটা খুব যুক্তিযুক্ত। এক নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই, এটা বলিনি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাহলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না, সেটাই বলেছি। তা আশা করছি হয়তো এটাগুলো দ্রুত হয়ে যাবে। আর আমি সরকারের সাথে যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না। ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না,
ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। কারণ এটার একটা ফয়সালা না হলে এটা নিয়ে তো আমার পক্ষে স্যার এইটার পাশাপাশি সংস্কার নিয়ে যে আপনি প্রশ্নগুলো তুললেন